বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য নাম সৈয়দ আশরাফুল ইসলাম। 1952 সালের 1 জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা বাংলাদেশের মুজিবনগর অস্থায়ী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকার হচ্ছে 1971 সালের 26শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যান। তারপর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দেওয়ার জন্য যে সরকার গঠিত হয় বাংলাদেশের মুজিবনগরে 1971 সালের 10ই এপ্রিল, তাকেই মুজিবনগর সরকার বলা হয়। ইতিহাসের বিয়োগান্তক ঘটনা হচ্ছে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর নরপিশাচ ঘাতকেরা 3রা নভেম্বর জেলখানার অভ্যন্তরে অত্যন্ত নৃশংসভাবে যে জাতীয় 4 নেতাকে হত্যা করেন, তার মধ্যে সৈয়দ আশরাফুল ইসলামের পিতা সৈয়দ নজরুল ইসলাম অন্যতম। সৈয়দ আশরাফুল ইসলাম স্বাধীনতার যুদ্ধে মুক্তিবাহিনীর সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের বৃহত্তর ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক ছিলেন। পিতার মৃত্যুর পর তিনি লন্ডনে চলে যান। 1996 সালে তিনি দেশে ফিরে আসেন। তারপর 1996 সালের 7ম, 2001-এর 8ম, 2008-এর 9ম, 2014 সালের 10ম এবং 2018 সালের একাদশ জাতীয় সংসদের তিনি একজন নির্বাচিত সাংসদ ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 2001 সালে যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল গ্রেফতার হন, তখন তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন এবং 2009 থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সৈয়দ আশরাফুল ইসলাম দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। 2019 সালের 3রা জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককের বামুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 68 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। 6 জানুয়ারি ঢাকার বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 2024-এর সরকারের বাংলা, বাঙালি, স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধুকে অস্বীকার, বিকৃতভাবে উপস্থাপন, বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িসহ সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে আগুন সহ সকল মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংসের মাধ্যমে যে বাংলাদেশকে মৃত্যু উপত্যকার বাংলাদেশে পরিণত করেছে, তা থেকে সৈয়দ আশরাফুল ইসলামের ভাস্কর্যও বাদ পড়েনি। এহেন কর্মকাণ্ডকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান সৈয়দ আশরাফুল ইসলামকে।